আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল পল্লব। বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন। আজকের 10 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ এবং 24 শাওয়াল 1446 হিজরি, রোজ বুধবার। তো প্রথমে আমরা দেখব প্রথম আলো সংবাদ শিরোনাম। বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি, জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপির সঙ্গে কমিশনের 3 দিনের আলোচনা শেষ, প্রয়োজনে আরও আলোচনা হতে পারে। আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে আছি। সুপারিশমালার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকেরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। অধ্যাপক আলী রিয়াজ, সহসভাপতি, জাতীয় ঐকমত্য কমিশন। প্রধানমন্ত্রীর কাছে সংসদ নেতার পদ থাকা উচিত। দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন কিনা তার সংখ্যাগরিষ্ঠ দলের উপর ছেড়ে দেওয়া উচিত। সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি। দৈনিক আমার দেশের সংবাদ শিরোনাম দেখব। ডাকাতির নির্বাচনের 3 সিইসি এখনও অধরা, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ইফতেখারুজ্জামান, 2018 সালের নির্বাচনে বেশি জালিয়াতি হয়েছে। বদিউল আলম, কথা বলতে চান না বলে ফোন কেটে দেন হাবিবুল আওয়াল। তদন্তে সহযোগিতা করতে চান সাবেক কমিশনার রফিকুল। দৈনিক যুগান্তরের শিরোনাম দেখব। ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ, বেশিরভাগ সুপারিশে সমর্থন। একমত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, রাষ্ট্রপতির সংসদ অভিশংসন প্রক্রিয়া, ন্যায়পাল নিয়োগ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। নিম্নকক্ষের 400 আসনের মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। দৈনিক নয়া দিগন্ত তাদের শিরোনাম করেছে, ডুবতে বসেছে জনতা ব্যাংক। এস আলম, সালমান, নাসা সহ কেউ ফেরত দিচ্ছে না। 3 মাসের লোকসান 900 কোটি টাকা। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম দেখব আমরা। জুন টাইমলাইনে ইউনূস, সামনে 3 এজেন্ডা, সংস্কার, বিচার, নির্বাচন। জুন চার্টার্ড হবে নির্বাচনের ভিত্তি। সংবিধান পরিবর্তনে ঐকমত্য হলে গণপরিষদ নির্বাচনে যেতে হবে। সংস্কার ও বিচার নিশ্চিত করতে যৌক্তিক সময় দরকার। কালবেলার শিরোনাম দেখব আমরা। লুটের 24% অস্ত্র অপরাধীদের হাতে। এসএমজি, এলএমজি, বিদেশি পিস্তল, শটগান, চাইনিজ রাইফেল সহ 1373 অস্ত্র এখনও উদ্ধার হয়নি। হদিস নেই এসএমএফের লুট হওয়া 32 ভয়ানক আগ্নেয়াস্ত্র। লাইসেন্স নেওয়া 6000-এর বেশি অস্ত্রেরও হদিস মিলছে না। গোলাবারুদ উদ্ধার হয়নি 2 লাখের বেশি। 8 মাসের যৌথ অভিযান ও 2.5 মাসের ডেভিল হান্ট অভিযানেও আশানুরূপ সফলতা মেলেনি। অস্ত্র উদ্ধার অভিযানে সবার সহযোগিতা চাইলেন আইজিপি। লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে নিরাপত্তার জন্য হুমকি, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠর প্রধান শিরোনাম দেখব আমরা। আশার বাতিঘর হতে চাই, দোহাই আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস। দৈনিক সমকালের প্রধান শিরোনাম হচ্ছে, মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি। ঐকমত্য কমিশন বিএনপির প্রথম পর্যায়ের আলোচনা শেষ। আনুপাতিক উচ্চকক্ষ এনসিসিতে রাজি নয়। দলীয় প্রধান হতে পারবে না প্রধানমন্ত্রী, প্রস্তাবে না। জ্যেষ্ঠতম 3 জন থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব। স্বচ্ছ নিয়োগে কমিশন গঠনে একমত। সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনেও রাজি বিএনপি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে, 2 জিপিএ 5 পেয়েও ফেল 1.25 লাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন করা শিক্ষার্থী 3,02,606 জন। ডাবল জিপিএ পাওয়া 1,41,094 জন। মেধা যাচাইয়ের টিকছে না মুখস্থ বিদ্যা। সরকারের সাফল্য দেখাতে বাড়ানো হতো জিপিএ 5। শিক্ষকদের বাধ্য করা হতো খাতায় ওভার মার্কিংয়ে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার প্রকৃত মানের চিত্র। দৈনিক সংবাদ তাদের শিরোনাম করেছে, প্রধান বিচারপতি নিয়োগ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে দ্বিমত বিএনপির। দৈনিক ইনকেলাব তাদের প্রধান শিরোনাম করেছে, সংবাদ সম্মেলনে শিল্প উদ্যোক্তারা, ড্যাপে বিপর্যস্ত দেশের অর্থনীতি।
দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে ৬০ ঘন্টার ব্যবধানে রাউজানে আবারও যুবদল কর্মী খুন, খুলনা, ফেনী, ভোলা ও নরসিংদীতে আরও ৪ জনকে গুলি করে হত্যা, কুপিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, সমমনাদের আসন ছাড়ের বার্তা বিএনপির, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দ্বিমত কমেছে। দৈনিক সংগ্রাম তাদের প্রধান শিরোনাম করেছে ২ দিন কলেজ বন্ধ ঘোষণা, ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।